চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা এই তোকে ছুঁই তুই চিনে নে সে কবি রে। ভালোবাসা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের এমন একটা অনুভূতি যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর সেই ভালোবাসার মানুষটার সাথেই আজকে আমার 4 বছর পূর্ণ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? ফাইনালি 15-16 দিন পরে আপনাদের সাথে আমাদের মেরিজ ইউনিভার্সিটির ব্লগটা শেয়ার করতেছি। এই কয়েকদিন আমরা কেন অফলাইন ছিলাম এটা মোটামুটি আপনারা অলমোস্ট সবাই জানেন। তার মাঝখান দিয়ে টানা 7 দিন আমাদের টোটালি নেট অফ ছিল, যার কারণে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আমরা আপনাদেরকে এতটা বেশি ভালোবাসি যে এই কয়েকদিন আমরা অফলাইন থাকার কারণে আপনাদেরকে যে কতটা মিস করছি এবং আমাদের যে কতটা খারাপ লাগছে এটা বলে বোঝাতে পারবো না। এর মাঝখান দিয়ে আপনারা অনেকেই আমাদের ব্লগের জন্য অপেক্ষা করছেন এবং কার কিভাবে কাটছে আর আমাদেরকে কি আপনারা মিস করছেন কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে আমাদের একসাথে পথ চলার 4টি বছর পূর্ণ হয়ে গেল। আমার ইচ্ছে ছিল এবারের মেরিজ ইউনিভার্সিটিতে সুমাইয়াকে আমি একটু অন্যভাবে সারপ্রাইজড করব। আমাদের যেহেতু জুলাইয়ের 15 তারিখে মেরিজ ইউনিভার্সিটি, তার 2-3 দিন আগেই আমরা রাঙামাটিতে চলে আসি আর এখানে এসে আমি সুমাইয়াকে মেরিজ ইউনিভার্সিটিতে সারপ্রাইজ দেই। এই ভিডিও ক্লিপগুলো সবগুলাই হচ্ছে 15 জুলাইয়ের, কিন্তু দুর্ভাগ্যবশত নেট না থাকার কারণে আপনাদের সাথে আমরা মেরিজ ইউনিভার্সিটির ব্লগটা শেয়ার করতে পারি নাই। জুলাইয়ের এই 15 তারিখের দিনটা যেমন আমাদের আনন্দের, ঠিক সেভাবেই কিন্তু আমাদের দুঃখেরও বটে। এই দিনটার কথা সুমাইয়ার আমার সব সময় মনে থাকে, কিন্তু এখন থেকে এই দিনটা আরো ভালোভাবে মনে থাকবে। যাই হোক, এখানে আসার পর যে আমি সুমাইয়াকে সারপ্রাইজ দিব সেটা কিন্তু সুমাইয়া আগে থেকে জানতো না। আমরা যে রিসোর্টটাতে ছিলাম এটা সম্পূর্ণ বাঁশের এবং বেড়ার তৈরি। ঠিক এমনই একটা রিসোর্ট খুঁজতেছিলাম যেখানে অনেক বেশি মানুষের রাশ থাকবে না এবং আমরা সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবো। এবারের ট্যুরটা আমাদের খুব অ্যাডভেঞ্চার টাইপ ছিল। আজকের এই দিনে সুমাইয়া আমার কাছ থেকে এই সারপ্রাইজটা পাওয়ার পরে অনেক বেশি খুশি ছিল। ইভেন সে আমাকে বারবার বলতেছিল যে আমি কখনো কল্পনাও করি নাই যে তুমি আমাকে এত সুন্দর 2টা উপহার দিবা। তারপরও আমার কাছে তাকে দেওয়া গিফটটা খুব কম মনে হইতেছিল, কারণ এই মেয়েটা আমার জন্য যতটা না স্যাক্রিফাইস করছে তার জন্য আমি মন উজাড় করে সবকিছু দিয়ে ফেললেও তার ঋণ শোধ হবে না। এমনও দিন গেছে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমার পকেটে 1 টাকাও ছিল না, তারপরও এই মেয়েটা আমার পাশে থেকে আমাকে সবসময় সান্ত্বনা এবং ভরসা দিছে। এমন একজন ভালোবাসার মানুষ প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার, যে কিনা আপনাকে দুঃসময়ে পাশে থেকে আপনাকে সান্ত্বনা এবং ভরসা দিবে। এখানে তাকে আমি সারপ্রাইজ দেওয়ার পর আমিও সারপ্রাইজড হয়ে যাই। সে আমার জন্য কত সুন্দর এবং কিউট একটা ব্রেসলেট আনছে, যেটা কিনা আমি অলরেডি দোকানে তার সামনেই দেখছিলাম, বাট আমি জানি না যে সুমাইয়া সেটা আমার জন্য কিনছে। আমি কখনো আমার জন্য তেমন কিছু কিনতে চাই না, সুমাইয়া জোরাজুরি করে যা আমাকে কিনে দেয় সেটাই কিনা হয়। এর বাহিরে আমি নিজের জন্য কোনো কিছুই কখনো কিনি না। আজকের এই দিনটাতে সে অনেক বেশি খুশি ছিল। আর হ্যাঁ, এখানে সবকিছু অ্যারেঞ্জ করার পিছনে সব থেকে বেশি অবদান কিন্তু কাকুলি আপু এবং মাহবুব ভাইয়ের। তারা না থাকলে সুমাইয়াকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়া কখনোই সম্ভব ছিল না। তারা এতটা বেশি ফ্রেন্ডলি এবং এতটা বেশি হেল্পফুল যেটা আমি মুখের ভাষায় কখনো বলে প্রকাশ করতে পারবো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের কপালে রাখে তাহলে আমরা সবাই একসাথে দেশের বাহিরেও ঘুরে বেড়াবো। এখন আমরা বাহিরে চলে আসলাম কাপ্তাই নদ দেখার জন্য, সাথে কিন্তু আমাদের ছোট্ট বাবা সাইফানও ছিল। বাই দ্য ওয়ে গাইস, আমরা এমন একটা জায়গার মধ্যে আসছি এখানে কিন্তু কেক পাওয়া যায় না, তাই আমরা সেলিব্রেশন করছি ঠিকই, বাট কেক কাটতে পারি নাই। এত দূরে জার্নি করে কেক আনাও পসিবল ছিল না, আর এখানে তো কেক আগে থেকেই ছিল না। তো এই বিষয়টা আমার মাথায় আগে কাজ করে নাই, যদি কাজ করতো কোনো না কোনো ভাবে আমি অ্যারেঞ্জ করে ফেলতাম। তবে এত সুন্দর একটা জায়গাতে এসে যে আমরা মেরিজ ইউনিভার্সিটিটা সেলিব্রেশন করতে পারছি এটাই আমাদের কাছে অনেক। এখানে যেমন পাহাড় ছিল তার সাথে কিন্তু কাপ্তাই নদও ছিল। বিকালবেলা যখন সুমাইয়ার সাইফানকে নিয়ে বাহিরে হাঁটতেছিলাম তখন মনের অজান্তে মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছিল। সুমাইয়াকে লাল শাড়িতে এবং আমাকে সাদা পাঞ্জাবিতে দুজনকে একসাথে কেমন মানাইছে এবং আমাদের দুজনকে কেমন লাগতেছিল অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, অথচ আমার মনে হচ্ছে যে আমরা কত যুগ যুগ ধরে একসাথে আছি। অনেক ভাগ্য করে এমন একটা মানুষ পাইছি যে কিনা আমাকে সুখে দুঃখে সবকিছুতেই সাপোর্ট দেয়। আর আমি যাকে ভালোবাসছি তার জীবনে আমি ছাড়া কখনো অন্য কেউ ছিল না। শূন্য থেকে এভাবে দুজন পরিপূর্ণ হওয়ার রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না। আমাদের দুজনের রাস্তাটা অনেক কাঁটায় ভরপুর ছিল। সব কাঁটা এবং বাধা বিপত্তি দূর করেই আজকে আমরা এখানে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।